আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? ভাই আপনারা তো এখন মিডল ইস্টের অবস্থা জানেনই, তাই নিয়মিত ভিডিও মেক করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। 3টা গোল্ডেন রুলস নিয়ে ভাই। এই 3টা রুলস যদি আপনারা 21 দিন ভালোভাবে ফলো করতে পারেন, তাহলে ভাই আপনার ট্রেডিং জার্নিটা কিভাবে চেঞ্জ হবে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না। আপনার ভিতরে ডিসিপ্লিন চলে আসবে, সাইকোলজি বিল্ড হবে, আপনার যে ইমোশনটা আছে ওইটা কন্ট্রোল হয়ে যাবে ইনশাল্লাহ। 3টা গোল্ডেন রুলস, যেটা যদি সময় পান খাতায় লিখে রাখেন, নাহলে পরবর্তীতে দেখবেন ভিডিও শেষ হওয়ার পরে আপনার ভুলে যাবেন, মনে থাকবে না এই জিনিসগুলো। খুবই গুরুত্বপূর্ণ ভাই। 1 নম্বর, লিমিটেড ট্রেড। নাম্বার 1, লিমিটেড ট্রেড। এটা করলে কি হবে, আপনার সেশনের যে ডিসিপ্লিনটা আছে ওইটা ডিসিপ্লিনটা আর ভাঙবে না। কি করবেন ভাই, একটা সেশনে 3টার বেশি ট্রেড নেবেন না। আগেই আমার শিটে লিখে রাখবেন, খাতায় জার্নালিং করবেন, আজকে 3টা ট্রেড। তারপর মানি ম্যানেজমেন্ট এইভাবে লিখে রাখবেন, প্রথম এত ডলার, পরেরটা এত ডলার, তৃতীয়টা এত ডলার। তাহলে কি হলো, 3টা ট্রেড। তখন আপনার কি লাভ হবে দেখেন, তখন আপনার মাথাটা ফ্রেশ থাকবে, আপনি কোয়ালিটি ট্রেড নিতে পারবেন। অনেক সময় অপেক্ষা করে একটা ভালো সেটআপে ভালো ট্রেড নিতে পারবেন। তাহলে আপনি কি থেকে বাঁচতে পারবেন দেখেন। যদি কম ট্রেড নেন তাহলে আপনি ওভার ট্রেডিং করবেন না, রিভেঞ্জ ট্রেডিং করবেন না। কারণ ভাই বেশি ট্রেড মানে বেশি ইমোশন, আর ইমোশন মানেই ডিসিপ্লিন ব্রেক। এটা তো আপনারা জানেনই। একটা সময় ভাই দেখেন, আমিও এই ভুলটা করতাম। একটা ট্রেড লস হলে ভাবতাম আরেকটা ট্রেড নিয়ে নিই, তাহলে লসটা রিকভারি হয়ে যাবে। তারপর নিতাম আরেকটা ট্রেড, তারপর আরেকটা ট্রেড। এইভাবেই তো শেষ ব্যালেন্স ওয়াশ। পরে দেখবেন আপনি একটা ট্রেড লস রিকভারি করতে গিয়ে আর একটা ট্রেড নেবেন, এইভাবে বড় হয়ে যাবে লসগুলা। তাহলে কি করবেন, লসটারে ছোট রাখবেন। 3টা ট্রেডে লাভ হোক লস হোক যাই হোক, আপনি 3টা ট্রেডের মধ্যে সীমাবদ্ধ থাকবেন এবং সেশনটা ক্লোজ করবেন। 2 নম্বর, প্রোটেক্ট ইওর ক্যাপিটাল। ভাই আপনার নিজের ব্যালেন্সটারে টিকিয়ে রাখা। ট্রেডিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাই ক্যাপিটালটারে প্রোটেক্ট করা। কারণ ভাই ব্যালেন্স যদি বেঁচে থাকে প্রফিট আসার অনেক সুযোগ থাকবে, কিন্তু ব্যালেন্সে যদি শেষ হয়ে যায় প্রফিট আসার কোনো সুযোগই থাকবে না। অনেক সময় আমরা দেখবেন লস রিকভারি করার জন্য অনেক বড় অ্যামাউন্টের ট্রেড নিয়ে নিই, ডিসিপ্লিন ছাড়া লস হয়, তারপর ব্যালেন্স ওয়াশ। এটা অনেক বড় একটা ভুল। ধরেন আপনার কাছে $1000 আছে, একদিনে বড় বড় রিস্ক নিয়ে এটা ওয়াশ করে ফেলাইলেন, তাহলে কি কালকে আর ট্রেড নেওয়ার সুযোগ থাকবে আপনার? দেখবেন তখন অনেক ভালো ভালো সেট আপ চলে আইতেছে, শিওর শট চলে আইতেছে আপনার সামনে, কিন্তু আপনি দেখা ছাড়া কিছু করতেই পারবেন না। এই জন্য ভাই নিজের কষ্টের টাকা তারে ভ্যালু দিতে শিখুন, ক্যাপিটাল তারে প্রোটেক্ট করুন, ইনশাআল্লাহ ভাই প্রফিট নিজে থেকে আসবে। রুল নাম্বার 3, স্টপ লস ছোট রাখুন। ভাই ট্রেডিং এ স্টপ লস খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখেন গাড়িতে যেমন ব্রেক না থাকলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি, ট্রেডিং এ তেমন স্টপ লস না রাখলে ব্যালেন্স ওয়াশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই কি করবেন, স্টপ লসটাকে ছোট রাখবেন। আপনার যে একটা সেট আপ আছে ওইটা যখন আসবে আপনি ট্রেড নেবেন, ওইটা লস হলে আপনি প্যানিক হবেন না। যে সবসময় কিন্তু মার্কেট আপনার ডিরেকশনে যাবে না ভাই। একটা লস হলো, 2টা লস হলো, 3টা লস হলো, আপনার সেশনে 3টা লিমিট ট্রেড আছে, ওইটা শেষ, আপনি মার্কেট থেকে এক্সিট নিন। ভাই অনেক ট্রেডার স্টপ লস মানতেই পারে না, লস নিয়ে মার্কেট থেকে বের হবো, আমার ইগোতে ধরবে, এইরকম না ভাই। প্রফেশনাল ট্রেডার যারা আছে এরা মার্কেটে এটাকে সহজভাবে নেয়, যে লস হয়েছে এটা একটা অংশ, একটা পার্ট অফ গেম, সমস্যা নাই। আজ লস হয়েছে এই সেশনে, পরের সেশনে ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। প্রফেশনাল ট্রেডাররা এইভাবে ভাই ডিসিপ্লিন মানতে পারে, এই জন্য তারা মাসের পর মাস, বছরের পর বছর ভাই ট্রেডিং এ টিকে থাকে। ওরা কি প্রতিদিনই প্রফিট করে? না ভাই, প্রফিটই
প্রতিদিন করে না, প্রফেশনাল ট্রেডারদেরও সপ্তাহে 1 দিন 2 দিন এরকম লস যায়। তারপরে তারা কিভাবে টিকে থাকে? কি তারা তাদের পুরো একটা প্ল্যান থাকে। পুরা মাসের একটা প্ল্যান থাকে। তাহলে আশা করব এই 3টা রুলস আপনাদের সেশন প্ল্যানে এড করবেন। খুবই ভালো হবে ভাই। আর শেষ করার আগে আরো 2-4টা কথা বলি। ট্রেডিং খুবই সহজ, আবার খুবই কঠিন। অনেক সময় দেখবেন আপনার সেটআপ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি চেষ্টা করতেছেন কিন্তু ফলাফল পাবেন না। ট্রেড নিছেন, সবকিছু ঠিক থাকার পর আপনার লস হবে। এই সময় অনেক মানুষ ভাই হাল ছেড়ে দেয়। কিন্তু যারা সফল ট্রেডার হয়েছে তারা কখনোই ভাই একদিনে সফল হয়নি। তারা ধীরে ধীরে শিখেছে কিভাবে ডিসিপ্লিন করতে হয়, কিভাবে ইমোশনটারে কন্ট্রোল করতে হয়। আর সবচেয়ে বড় জিনিস ভাই ধৈর্য। আপনার ধৈর্য ধরতে হবে। আর যদি আপনি সত্যি ট্রেডিং শিখতে চান তাহলে প্রফিটের পিছনে দৌড়াবেন না ভাই, সিগন্যাল মিগনাল এগুলার পিছনে দৌড়াবেন না। আপনি প্রথমে ফোকাস করুন ডিসিপ্লিন, রুলস এবং মাইন্ডসেটের উপরে। কারণ স্ট্র্যাটেজি আপনাকে ট্রেড নিতে সাহায্য করবে, কিন্তু মাইন্ড আপনাকে ভাই মার্কেটে টিকে থাকতে সাহায্য করবে। দেখেন, আজকে যদি আপনি ছোট ছোট রুল ফলো করা শুরু করেন তাহলে হয়তো আজই আপনি বড় বড় প্রফিট পাবেন না ভাই, কিন্তু একদিন এই ডিসিপ্লিনই আপনাকে অনেক বড় বড় প্রফিট এনে দেবে। মনে রাখবেন ভাই, মার্কেট সবাইকে সুযোগ দেয়, কিন্তু রিওয়ার্ড দেয় কাকে? শুধু ডিসিপ্লিনওয়ালা মানুষকে। তাই আপনার ভিতরে ডিসিপ্লিনটাকে নিয়ে আসুন, সাইকোলজিটারে ঠিক করুন ভাই। স্ট্র্যাটেজির পিছনে, ইন্ডিকেটর পিছনে, এইটা সেইটা 100% শিওর শট এগুলার পিছনে ছুটেন না ভাই। মাইন্ডটারে কন্ট্রোল করেন, তাহলে দেখবেন ছোট একটা ব্যালেন্স নিয়েও অনেকদিন মার্কেটে টিকে থাকতে পারবেন। এইটাই ভাই ছোট একটা